বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ গণিত বরিশাল বোর্ড 2026 বোর্ডে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, সেই প্রশ্নটা আজকে আমি তোমাদেরকে খুব সহজ ভাষায় সহজভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। তো সবাই দেখো, প্রশ্ন বলছে tan a প্লাস সাইন a ইকুয়াল পি এবং tan a মাইনাস সাইন a ইকুয়াল কত কিউ। ক প্রশ্ন সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এর মান নির্ণয় করো, যেখানে এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। খ প্রশ্ন প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 4 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার ইকুয়াল পি কিউ। এটা থেকে এটার মান এটা প্রমাণ করতে হবে। গ প্রশ্ন পি বাই কিউ ইকুয়াল √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1 হলে সাইন 2a এর মান নির্ণয় করো। আর দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা মোস্ট বোর্ডে থাকবে, ত্রিকোণমিতিতে সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা তিনটা করে থাকবে। বলছে tan পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে sin পাওয়ার 4 প্লাস sin স্কোয়ার ইকুয়াল 1। আর পরের প্রশ্ন cos 9a ইকুয়াল sin 9a ইকুয়াল cos 9a হলে tan 6a এর মান নির্ণয় করো। তো ক প্রশ্নটা খুব সহজ, কারণ এর মান দেওয়া আছে, এখানে এর মান বসা দিলে মানটা কি আসবে, এর মানটা পাওয়া যাবে। তো ক প্রশ্ন দেখো, ক প্রশ্ন লিখো, আগে লিখো, দেওয়া আছে বলছে সাইন স্কোয়ার দেওয়া আছে, এর মান a ইকুয়াল 60 ডিগ্রি। তারপর যেহেতু মান চাইছে, মান চাইলে কি লিখতে হয়, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আছে সাইন স্কোয়ার a মাইনাস কস স্কোয়ার a। দেখো সাইন স্কোয়ার এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এর মান বসাও 60 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান কত, দেখো sin 60 ডিগ্রির মান হচ্ছে √3 বাই কত 2, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। ওকে, তাহলে sin 60 ডিগ্রির মান হচ্ছে এখানে √3 বাই 2 হোল স্কোয়ার মাইনাস cos 60 এর মান হচ্ছে 1/2 হোল স্কোয়ার। এই রুট আর স্কোয়ার কাটার, এখানে স্কোয়ার মানে দুইটার উপর, √2 এর উপর আছে, আবার √3 এর উপর আছে, আবার 2 এর উপর আছে। এখানে 2 এর পরে স্কোয়ার আছে, 1 এর পরে স্কোয়ার আছে। তাহলে রুট আর স্কোয়ার কাটা গেলে 3, আর 2 এর বর্গ কত, 4, মাইনাস 1/2 এর বর্গ কত, 4। এবার লসাগু করো, লসাগু হচ্ছে 4। ভগ্নাংশের ঘর আর ভগ্নাংশের ঘর যদি মিলে যায় তাহলে বাদ যায়, অথবা ভগ্নাংশের ঘর একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে, 1 হবে। 1 দিয়ে 3 কে গুণ করলে 3 মাইনাস কত 1, বিয়োগ করো 2/কত 4, কাটাকাটি করো 2 কে 2, 2 গুণ কত 4, তাহলে হলো 1/2। এটাই উত্তর। ক্লিয়ার? এবার খ নাম্বার প্রশ্নটা দেখো। খ নাম্বার প্রশ্ন, দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল p, আর একটা tan a মাইনাস sin a ইকুয়াল কত q দিয়ে প্রমাণ করতে বলছে এটা। তাহলে লেফট হ্যান্ড সাইড p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 4 ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। এখান থেকে আমরা p কে নিয়ে আসবো। তাহলে এখানে দেখো 4, p এর মান কি, এই যে p এর মান লিখবো tan a প্লাস sin a
ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার মাইনাস 10a মাইনাস সাইন a ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। ওকে, বাই কত? বাই 4। এই যে স্কোয়ার আছে সেকেন্ড বন্ধনী দিয়ে হোল স্কোয়ার দেওয়া লাগবে। সেকেন্ড বন্ধনী দিয়ে কি দেওয়া লাগবে? হোল স্কোয়ার। দেখো এখানে 4ab সূত্রটা কি? এই যে 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এইটা আর এটা কি একরকম, শুধু এর জায়গায় কি বসছে টেন, বির জায়গায় কি সাইন, ফর্মুলাটা কিন্তু একই। এটা যদি থাকে তাহলে কি লেখা যায়? 4ab। ঠিক এটাও যদি থাকে তাহলে এখানে কি লিখবা? 4 tan a sin a বাই কত? 4 ব্র্যাকেট ক্লোজ কি হোল স্কয়ার। ক্লিয়ার? এটা থাকে মানে কি 4ab। তাহলে 4ab সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা যদি থাকে তাহলে কি লিখতে হয়? 4ab। ওকে, তাহলে এখন দেখো এই 4 আর 4 কি কাটা যায়? কাটা গেলে কি লেখা যায়? tan a ফ্যাক্টর কি sin a ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার। ওকে, এবার যদি বন্ধনী তুলে দাও তাহলে এখানে কি লিখতে হবে? tan স্কয়ার a sin স্কয়ার a। ওকে, এখন দেখো এখানে আমাদের প্রমাণটা মেলানোর জন্য এখানে যদি আমি tan এর সূত্র দিই তাহলে কিন্তু প্রমাণ আসবে না, আর যদি sin এর সূত্র বসাই তাহলে প্রমাণটা কি পাওয়া যাবে। ওকে, এই জন্য আমাদের সূত্রটা কার বসাইতে হবে? sin। sin এর সূত্র কি দেখো? sin স্কয়ারের সূত্র হচ্ছে tan স্কয়ার a ইনটু sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। ক্লিয়ার? তার মানে এই যে দেখো sin স্কয়ারের সূত্র sin স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার a। ওকে, ক্লিয়ার? তাহলে এখন দেখো tan স্কয়ার a, এই টেনটা 1 এর সাথে গুণ, টেনটা আবার কার সাথে গুণ? cos এর সাথে গুণ। tan 1 এর সাথে গুণ করলে কি tan স্কয়ার a মাইনাস টেনটা আবার cos এর সাথে গুণ করলে কি tan a আর cos a, tan স্কয়ার a cos স্কয়ার a। ওকে, এখন দেখো tan স্কয়ার a মাইনাস, এখানে শুধু tan এর সূত্র বসাইতে হবে sin বাই কি cos। কারণ প্রশ্ন করতে পারে স্যার tan স্কয়ারের সূত্র sec স্কয়ার মাইনাস 1 তো বসানো যায়, কিন্তু এটা যদি এখানে সূত্রটা বসাই তাহলে প্রমাণ আসবে না, কারণ আমাদের আবার কি নিয়ে আসতে হবে? tan এর আর একটা কি sin। ক্লিয়ার? তাহলে এখানে আমি যদি tan এর সূত্র বসাই sin বাই cos, cos আর cos কাটা গেল কি থাকবে? sin থাকবে। তাহলে দেখো মিলতেছে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের tan এর সূত্র বসাইতে হবে sin স্কয়ার a বাই কি cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এই cos স্কয়ার আর cos স্কয়ার কি কাটা যায়, তাহলে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা a স্কয়ার, এটা কি b স্কয়ার। a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a। ওকে, tan a, এই যে tan a প্লাস sin a মান কত কি? tan a মাইনাস sin a মান কত কি? এখানে কি p কি। ওকে, আশা করি বুঝতে পারছো। আরেকবার বুঝাই কি? tan a প্লাস sin a, tan a প্লাস sin a মান কত কি, আর tan a মাইনাস sin a মান কি q। বলছে প্রমাণ করে যে p স্কয়ার মাইনাস q স্কয়ার বাই 4 ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার। লিখলাম p এর মান বসালাম, q এর মান বসালাম। এটা মানে কি 4ab সূত্র। 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই কত 4। এটা থাকা মানে এই যে 4ab লিখলাম। এই 4 আর 4 কি কাটা যায়? তাহলে tan a প্লাস কি sin a, সরি tan a sin a। ক্লিয়ার? বন্ধনী তুলে দিলে tan এর পর স্কয়ার হবে, sin এর পর কি হবে? স্কয়ার হবে। এরপর দেখো tan স্কয়ার sin স্কয়ারের সূত্র বসালাম 1 মাইনাস কি cos স্কয়ার। তাহলে এখানে কি tanটা 1 এর সাথে গুণ, tanটা আবার কি cos এর সাথে গুণ, tan 1 এর সাথে গুণ, tan কি cos এর সাথে গুণ। তাহলে এখানে কি tan এর সূত্র হচ্ছে sin বাই কি cos, cos আর cos কাটা, তাহলে sin স্কয়ার, tan স্কয়ার মানে sin স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, ক্লিয়ার? এবার গ নাম্বার প্রশ্ন। গ দেখো
সময় পি বাই কিউ ইকুয়াল রুট টু প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান। এটা লিখতে হবে দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল কত পি, আর একটা হচ্ছে tan a মাইনাস sin a ইকুয়াল কত কিউ দিয়ে অতএব পি বাই কিউ ইকুয়াল রুট টু প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান। এটা হলে সাইন টু এর মান নির্ণয় করো। তাহলে অবশ্যই মান বসাইতে হবে। পি এর মান কি tan a প্লাস sin a বাই tan a মাইনাস sin ইকুয়াল রুট টু প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান। ওকে, ক্লিয়ার হয়েছে? এখন দেখো এখানে পির মান এই জায়গা, এর পরের লাইনটা কি হবে এটা একটু ভাবতে হবে। যখনই মনে রাখবা, যখনই প্রশ্নটা তোমাদের ভগ্নাংশ আকারে থাকবে এবং এরপর কোনো কিছু করা যাচ্ছে না, তখনই কি করতে হবে, যখনই কোনো কিছু করা যাচ্ছে না তখনই কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। যোজন মানে যোগ, বিয়োজন মানে কি বিয়োগ। বলো, আবার বলছি, যোজন মানে যোগ, বিয়োজন মানে কি বিয়োগ। যখনই প্রশ্ন ভগ্নাংশ আকারে থাকবে তাহলে অবশ্যই আমাদের এখানে যেহেতু এইভাবে আছে তাহলে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। যোজন মানে যোগ, বিয়োজন মানে কি বিয়োগ। তাহলে কি দেখো tan a প্লাস কি sin a, এখানে লিখো tan a প্লাস কি sin a, এই যোজন মানে যোগ, বিয়োজন মানে কি বিয়োগ। তাহলে নিচেরটা উপরে লেখো tan a মাইনাস sin a, ক্লিয়ার? আবার নিচেও লেখো tan a। এই যে দেখো এই জায়গাটা আসে অনেকে কি করে চিহ্নগুলো চেঞ্জ করে না। যখনই সামনে মাইনাস থাকবে এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে যাবে। তাই মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস। অর্থাৎ সামনে মাইনাস থাকলে কি পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে। যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে। এই যে দেখো মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস। তার মানে বুঝতে পারলাম যখন বিয়োজন করবা এই জায়গায় যদি প্লাস থাকে তাহলে কি বসাইতে হবে, মাইনাস বসাইতে হবে। আর যদি মাইনাস থাকে তাহলে কি বসাইতে হবে, প্লাস বসাইতে হবে। আশা করি বুঝতে পারছো। ইকুয়াল এই যে রুট টু প্লাস ওয়ান প্লাস আবার রুট টু মাইনাস প্লাস ওয়ান মাইনাস, কেন এই উপরেরটা উপরে লিখছি আবার নিচেও লিখছি। তারপর যোজন বিয়োজন, যোজন হলে যোগ, বিয়োজন হলে কি বিয়োগ। এখন নিচেরটা উপরে লিখবো রুট টু প্লাস রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু, এই মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস ওয়ান। ওকে, এবার কাটাকাটি করো, সাইন আর সাইন কি কাটা, টেন আর টেন কি কাটা, এই পাশে ওয়ান আর ওয়ান কাটা, রুট টু আর রুট টু কি কাটা। ক্লিয়ার? টেন আর টেন যোগ করলে কি হবে, টু টেন এ বাই সাইন সাইন যোগ করলে কি হবে, টু সাইন এ ইকুয়াল রুট টু কাটা দুইটা, টু রুট টু, এক আর এক যোগ করলে কত, দুই, এই দুই দুই কি কাটা, এই টু আর টু কি কাটা। তাহলে এখানে দেখো টেনের সূত্র বসাও, সাইন এ বাই কি cos a বাই sin a। ওকে, এখানে কি রুট টু, বুঝা গেছে? এরপর দেখো sin a বাই cos a ইনটু, উল্টা দিলে এটা নিচে 1 আছে তাহলে 1 যাবে উপরে, sin আসবে কি নিচে, ইকুয়াল কত, রুট টু। ক্লিয়ার? এখন দেখো এই সাইন আর সাইন কি কাটা যায়, তাহলে 1 বাই কি থাকে, cos। তাহলে এখানে 1 বাই cos ইকুয়াল রুট টু। এটা বিপরীতকরণ করো, তাহলে এখন কি cos a ইকুয়াল, এটার বিপরীত হচ্ছে 1 বাই কত, রুট টু। কারণ অনেকের আবার এখানে 1 বাই cos মানে কি sec হয়, সেকের সূত্র বসলে অনেকে আবার মানটা মনে নাও থাকতে পারে। তাহলে সহজভাবে
এটা বিপরীতকরণ করলে cos যাবে উপরে, 1টা আসবে কি নিচে, এটা নিচে কি আছে 1 গেছে উপরে আর √2টা কি নিচে। তাহলে cos কত ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2, এই cos আর cos কে কাটা, ওকে এই ইকুয়াল কত 45 ডিগ্রি। ক্লিয়ার? এখনো শেষ হয় না, এখানে এর মান পাই, এখানে কি বলছে sin 2a, sin 2a, তখন দেখো অতএব sin 2a ইকুয়াল sin 2 এর মান কত 45 ডিগ্রি। ক্লিয়ার? তারপর লিখবো কি sin 45 দিয়ে 2 কে গুণ করলে কত 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান কত 1, এটাই উত্তর। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার নিচে দেখো দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা। বলছে tan পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল কত 1 হলে প্রমাণ করো যে sin পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল কত 1, এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে এখানে দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে যে tan পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল কত 1, তাহলে লিখো tan পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল কত 1। এখন দেখো tan পাওয়ার 4a ইকুয়াল মাইনাসটা বসে গেলে কি প্লাস 1 প্লাস tan স্কয়ার a, তাহলে এখন দেখো tan পাওয়ার 4a ইকুয়াল 1 প্লাস tan মানে কি sec স্কয়ার a। ক্লিয়ার? এই যে দেখো sec স্কয়ারের সূত্র, sec স্কয়ার a ইকুয়াল কত 1 প্লাস tan স্কয়ার a। ওকে, এবার tan এর সূত্র হচ্ছে sin পাওয়ার 4a বাই কত cos পাওয়ার 4a ইকুয়াল 1 বাই cos স্কয়ার a। কেন লিখবো? কারণ আমাদের প্রমাণ করতে হবে কি sin পাওয়ার 4 প্লাস কি cos পাওয়ার 4। এখানে যদি আমি tan এর সূত্র বসাই আবার কিন্তু অঙ্ক মিলবে না, তাহলে আমাদের সহজভাবে tan এর সূত্র কি sin বাই cos আর sec এর সূত্র কি 1 বাই cos। দেখো এখানে সাইডে লিখে রাখতে পারো tan a ইকুয়াল sin বাই cos, sin a বাই কি cos a। ওকে, আর এটা হচ্ছে তোমার sec এর সূত্র, তাহলে 1 বাই কি cos a। ক্লিয়ার? সাইডের সূত্রগুলো দেখে নেব। তাহলে এখন দেখো মাঝখানে সমান সমান মানে কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে। এখানে cos পাওয়ার 4 মানে কটা, cos পাওয়ার 4 মানে 4টা, এখানে কটা 2টা, কাটাকাটি করলে কটা হয় 2টা হয়। তাহলে sin পাওয়ার 4a বাই কি cos স্কয়ার a ইকুয়াল কত 1। এবার আর গুণ করো, sin পাওয়ার 4a ইকুয়াল কত cos স্কয়ার a। ওকে, এবার আবার সূত্র sin পাওয়ার 4a ইকুয়াল cos স্কয়ার সূত্র 1 মাইনাস কি sin স্কয়ার a। সাইডে দেখো cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। ক্লিয়ার? তাহলে এখন দেখো sin পাওয়ার 4a প্লাস মাইনাসটা পাশে লিখে হয় প্লাস sin স্কয়ার a ইকুয়াল কত 1। এই যে দেখো বলে দিচ্ছি sin পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল কত 1। ক্লিয়ার? কি চাইছে প্রমাণ, কি সহজ, খালি সূত্র বসালে আর কি নিয়মটা দেখলে অঙ্কটা সহজে হয়ে যাবে। আবার বলি tan পাওয়ার 4 মাইনাস tan স্কয়ার ইকুয়াল কত 1, tan পাওয়ার 4 এই মাইনাসটা বিশেষ লিখে প্লাস 1 প্লাস tan স্কয়ার মানে কি sec স্কয়ার। তাহলে tan স্কয়ারের tan পাওয়ার 4 এর সূত্র হচ্ছে কি tan এর সূত্র sin বাই কি cos, এখানে পাওয়ার 4 আছে পাওয়ার 4 লিখতে হবে। sec স্কয়ারের সূত্র হচ্ছে 1 বাই cos স্কয়ার। ক্লিয়ার? অর্থাৎ sec এর সূত্র হচ্ছে 1 বাই cos, এখানে স্কয়ার আছে আমরা স্কয়ার বসিয়ে দিচ্ছি। এবার দেখো মাঝখানে সমান সমান মানে কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে। যখন ভাগ অবস্থা আছে তখন কি করা যায়, কাটাকাটি করা যায়।
এখানে কয়টা 4টা, এখানে কয়টা 2টা, তাহলে 4টা দিয়ে 2টা কাটাকাটি করলে কয়টা থাকে 2টা থাকে। তাহলে sin পাওয়ার 4 বাই কি cos স্কয়ার a, sin পাওয়ার 4 ইকুয়াল cos স্কয়ারটা 1 এর সাথে গুণ করলে কি হয় cos স্কয়ার হয়। এই cos স্কয়ারের সূত্র বসালাম কি 1 মাইনাস sin স্কয়ার, ক্লিয়ার। এই মাইনাসটা এই পাশে আসলে কি হয় প্লাস। ওকে, এর পরের সংক্ষিপ্তটা দেখো, পরের সংক্ষিপ্ত বলছে কি sin 9a ইকুয়াল cos 9a হলে tan 6a এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে sin 9a ইকুয়াল cos 9a, sin 9a এই cosটা যখন এই পাশে আসবে তখন কি হয়ে যায় ভাগ হয়ে যায়, ক্লিয়ার। এই cos যখনই চলে আসবে এখানে কোনো কিছু না থাকলে অবশ্যই কি বসবে 1 বসবে, কারণ আবার দেখো cos 9a দিয়ে 1 কে গুণ করলে কি হবে cos 9a। যদি অনেকেই স্টুডেন্ট আছে কি 0 বসায়, যখন 0 বসাবো তখন কি অঙ্কটা তখন আর নাম্বার পাওয়া যাবে না, কারণ কি cos 9a দিয়ে 0 কে গুণ করলে কি হয় 0, এখানে কি 0 আছে, কি আছে cos 9a আছে। এই জন্য এটা যখন নিয়ে আসবা তখন এটার জায়গায় যখন কিছু থাকবে না তখন কি বসবে 1 বসবে, কি বসবে 1। এরপর দেখো sin বাই cos মানে কি, এই যে দেখো tan এর সূত্র tan a ইকুয়াল কত sin বাই cos, sin বাই কি cos। ওকে, তাহলে এখানে কি tan এর সূত্র sin বাই cos মানে কি tan ইকুয়াল tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1, এই tan আর tan কি কাটা, তাহলে 9a ইকুয়াল কত 45, গুণের সংখ্যা বসে গেলে কি ভাগ, তাহলে a ইকুয়াল 45 বাই কত 9, ভাগ করলে কত হয় এর মান কত 5 9 45 5 ডিগ্রি, ক্লিয়ার। এবার কি বলছে tan 6 এর মান কত, তাহলে লিখতে tan 6 এর, তাহলে এখানে কি tan 6 এর মান কত 5, 5 কত 30, তাহলে tan 30 ডিগ্রি মান 1 বাই কত √3, এটাই